আমি অল্পতেই খুব সন্তুষ্ট হয়ে যাই, বুঝছো? সেদিনও সন্তুষ্ট হয়েছি যখন দেখছি বাংলাদেশ সরকার তোমার ফুটপাত দখলমুক্ত করবে, হকার উচ্ছেদ করবে, এবং মানে খুব তোড়জোড়, মানে অলরেডি করে ফেলছে, সব হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর স্বপ্ন দেখছি। তো খুবই খুশি হচ্ছি, ওয়াও, ভালো। এটা যদিও এর আগের সরকার চেয়েছে, তার আগের সরকার চেয়েছে, বা হয়তোবা এরপরে যে সরকার আসবে তারাও চাইবে, কিন্তু এই চাওয়ার মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে? এটা কি আসলে সমস্যার সমাধান হবে না? এই যে ফুটপাত, যেটাতে মানুষ হাঁটাচলা করবে, সেখানে দোকান বসবে, সেখানে ব্যবসা চলবে, এই যেই সমস্যা, এই সমস্যার সমাধান কি আসলে আমরা করতে পারবো, করতে পারছি? সরকার এখানে ব্যর্থ হচ্ছে কেন? আমি একটা কারণ বের করেছি। এখানে ব্যর্থ হচ্ছে হইলো তোমার আমার আজাইরা কিছু আবেগের কারণে। এই ধরো, ওরা শুরু করলো যে তোমার ফুটপাত ওপেন রাখবে, তারপর হকারদের উচ্ছেদ করবে। এই উচ্ছেদ করার সময় না আমরাই কেউ না কেউ আবার হকারদের পক্ষে কথা বলছি, ওয়াও এই হকাররা এখন কি করবে, তারা কি কইরা খাবে, এই সেই অমুক সমুক হ্যান ত্যান দিছেন তেন। কেন রে ভাই? এই হকার কি কইরা খাবে সেটার মানে গ্যারান্টি কি সরকার দেবে? সেটার গ্যারান্টি কি তুমি দেবো? সেটার গ্যারান্টি কি আমি দেবো? আমরা পথচারী দেবে? প্রতিটা ব্যক্তির একটা দায়ভার আছে না, যে আমি এটা করব, আমি এটা করে খাবো। এখন তুমি ফুটপাতে দোকানদারি করবে, এটা তো রাইটসই নাই, তুমি এটা করে খাবা এই স্বপ্নই দেখবা কেন? তার চেয়ে বড় বিষয় হলো তুমি ঢাকা আসছো কেন? দেখো, এই প্রশ্নটা কিন্তু সরকারও তাদেরকে করতে পারছে না, আবার মানে আমিও তো করতে পারছি না, বা যে আসছে সেও কিন্তু জানে না আসলে কেন আসছে, কি কারণে। কিছু হইলেই তুমি ঢাকা চলে আসবা, ঢাকা চলে আসবে, কিছু জানবা না, একটা মানে ফুটপাতে একটা দোকান দিয়ে ফেলবা, দীর্ঘদিন করতেছো। তুমি বলতেছো 20 বছর যাবত, কেন 20 বছর যাবত তুমি ফুটপাতে ব্যবসা করার জন্য ঢাকা আসছো কেন? এই ফুটপাতের এই ব্যবসাটা তুমি বাড়িতে কোথাও দাও, তোমার জমির পাশে, তোমার বাজারে। বা তখন পারো নাই, এখন পারবে। এখন তো বাংলাদেশের সব জায়গায় তো আধুনিক, খুবই উন্নত। তুমি সেখানে সেখানে সেই ব্যবসাটা করো, সেটা দাও। তুমি নিজে সিস্টেম বুঝবা না, তুমি নিজে সিস্টেম মানবা না, তুমি নিজে সিস্টেম জানবাও না, বা জানতে চাইবাও না। তুমি দোষ দিয়ে ফেলবা যে কি কইরা খাবো, কি কইরা খাবো মানে? সেই কি কইরা খাওয়ার জন্য তো, যদি তুমি সরকারকেই দোষ দিচ্ছ, ঠিক আছে, সরকারের তো কত কত সুযোগ সুবিধা, কত কত প্ল্যাটফর্ম, কত কত বিষয় আছে, তুমি সেগুলোতে যাও। তুমি যুব উন্নয়নে গিয়ে মানে ট্রেনিং করো, তুমি সেখানে কোর্স করো, তুমি কৃষিকাজ শিখো, তুমি আরও কত কত ডিপ্লোমা আছে, তুমি সেগুলো করো। হ্যাঁ, ঠিক আছে, তোমার যদি সেটুক পড়াশোনা না থাকে, তুমি অসংখ্য জিনিস আছে যে এটা তুমি মানে সেটা করতে পারো। তুমি সেগুলো না করে তুমি মানে এই যেই ফুটপাত, আর আমরা যারা সুশীল, বা আমরা যারা সাধারণ মানুষ, যারা আসলে ভালো চাই, অতি মানবিক, তখন আবার মানবিকতা দেখাইয়া সেখানে বলছি ওরা কি করে খাবে, আরে আরে আহা। এত স্বেচ্ছাচারী, এত স্ববিরোধী আমরা। হুম, আমরা মানে সবই চাচ্ছি, কিন্তু কিভাবে যেন চাচ্ছি, মানে একটা রাইট ওয়ে আছে, সেই ওয়েতে কিন্তু আমরা চাচ্ছি না। তুমি দেখো, এই যে মানে এটার পাশাপাশি আরেকটা বিস্ফোরক হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো অটোরিকশা। এই যে অটোরিকশা, সে বাধ্য হয়ে কিন্তু আমিও চড়ছি। কি করব? অটোরিকশা ওঠার পরে মনে হচ্ছে এই বোধহয় অ্যাক্সিডেন্ট হলো, এই বোধহয় কোনো সমস্যা হলো, এই বোধহয় কেমন জানি একটা ভীত সন্ত্রস্ত মন নিয়ে চলতে হচ্ছে। কিন্তু এই যে অটোটা যে এতই বেশি বিস্তার করে ফেললো, এটা বিশেষ করে গণ অভ্যুত্থানের এই মানে সর্বশেষ যে গণ অভ্যুত্থান হলো, এটার পরে কিন্তু মানে হলো। এত এত অটোরিকশা, এত এত কোত্থেকে আসলো রে ভাই? তারা এর আগে কি করতো? তোমার এখন অটোরিকশাই চালাইতে হবে কেন? এবং সেটা চালাচ্ছ ভালো কথা, কিন্তু তোমার সেটা প্রাইভেট কারের মতো চালাইতে হবে কেন? তোমার সেটা বিমানের মতো চালাইতে হবে কেন? তোমার কি একটা নির্দিষ্ট গতি নাই? একটা রিক্সা চাইলে কতটুকু গতি উঠাইতে পারে? এখন তুমি সেটার মেশিন পাইছো, মেশিন পাইয়া তুমি ইচ্ছা মতো বিমানের মতো করে চালাবা। এটা ঠিক না। এবং এই ঠিক না, এই শক্ত অবস্থানে যখন মানে পুলিশ যাবে বা সরকার যাবে, তখন সরকার খারাপ, তখন পুলিশ খারাপ। অলরেডি কিন্তু কয়েকদিন আগেই তুমি তো দেখো নাই, কিন্তু তোমাকে বলছি, কয়েকদিন আগে পুলিশের গাড়িকে অ্যাটাক করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশকে মারামারি করছে। কেন? অটো রিক্সা চালাইতে দিচ্ছে না, এই জন্য। দেখছো কি অদ্ভুত অবস্থা? এটা কেন হয়েছে জানো? এই প্রশ্রয়টুকু হয়েছে যেদিন থেকে মব যেই কালচারটা আছে না,
এই কালচারটা যখন সৃষ্টি হয়েছে না, তারপর থেকে কিন্তু কেউ কাউকে মানতে পারছে না। কেউ কাউকে মানে তোমার কাছে ২০ জন ২৫ জন লোক আছে, তুমি মিলা শুরু করে দিলা। ওকে। আরে দেশের কোনো আইন নাই, কোনো সিস্টেম নাই। আমি না আসলে খুব সাধারণ মানুষ তো, বুঝছো? যদি সরকারের নীতি নির্ধারকের মানে উম, কেউ হতাম, বা মানে পাবলিকলি অন্য ৮-১০টা মানুষ যা বলছে তাও যদি বলতে পারতাম, তাহলে হয়তো বা সরকারকে বলতাম যে আপনি একটু শক্ত হন আমাদের জন্য, আমাদের দেশের জন্য। এই মব কালচারের বিরুদ্ধে, এই অটোর বিরুদ্ধে, এই হকারদের বিরুদ্ধে। এগুলো সব কিছুই কিন্তু অসঙ্গতি। এই অসঙ্গতিগুলো কিন্তু সুন্দর করে দেওয়া হোক। আবার সরকারকে বলে লাভ আছে বলে আমার মনে হচ্ছে না। প্রতিটা সরকার একই রূপ, একই রঙে, একইভাবেই চলছে। যেমন ধরো ফুটপাত তারা সরাই দিল যে ফুটপাত হবে না। না হয়ে সে একটা দাগ মানে স্কোয়ারের ঘর তৈরি করলো, এগুলাই দোকান। এই দোকানের মধ্যে কি রে ভাই, এটা হইলো কিছু? তুমি সরাইলা, সরানোর পরে আবার স্কোয়ারের ঘর কইরা এখানে দোকানদারি করতে হবে কেন? তাদের তুমি চেক করো তো, তোমার কাজ কি তাদেরকে প্রশ্ন করো তুমি কেন আসছো, তাকে বাড়িতে পাঠিয়ে দাও, বা তাকে অন্য কোনো জায়গায় শিফট যদি তার সেই যোগ্যতা থাকে সেগুলো করুক। তোমার এইখানেই আবার দোকান করার জন্য তাহলে উঠানের লাভটা কি হইলো? এই যে করার জন্য করা, এই করার জন্য করার কাজগুলা ক্ষতিকর, খুবই ক্ষতিকর।